নবীগঞ্জ থানার ৮ নং সদর ইউনিয়ন পরিষদ গুজখার গ্রাম। এই গ্রামের তরমুজ যিনি চাষ করেছেন আমাদের বড় ভাই কিষান ভাই। নমস্কার। নমস্কার, ভালো আছেন ভাই? আরেকজন ভাই আছে আমাদের সাথে, উনি কিষান ভাইয়ের সাথে আছেন। আজকে আমরা এসেছি, এটা হচ্ছে ওনার একটি প্রজেক্ট। উনি এখানে তরমুজ চাষাবাদ করেছেন এবং এই তরমুজের যে জমি রেডি করছেন এখানে উনি আমাদের নাফকু মিশ্র সার দিয়েছেন, নাফকু জিঙ্ক দিয়েছেন, জিপসাম দিয়েছেন। নাফকু ভাই আপনি একটু বলেন তো নাফকু কী কী দিয়েছেন, আপনার পরিচয়টা দেন প্লিজ। নমস্কার, আমার নাম কৃষান। আমি এই তরমুজ বাগানটা শুরু করছি প্রায় 1 মাস আগে থেকে। এটার কাজ শুরু হচ্ছে। আমার সাথে আরো ভাই আছে এখানে, আমার নাসির ভাই আছে, এরপরে শহীদুর ভাই আছে, এরপরে আরও একজন ভাই আছে। ওরা আমার সাথে কন্টিনিউ কাজটা করতেছে। তো এখানে তরমুজ বাগানটা আমি বীজ নিছি কোহিনুর সিড কোম্পানির, একটা বিগ বস, ফ্যামিলি বস, আর এসিআই কোম্পানি হচ্ছে ড্রাগন সুইট। দুইটা কোম্পানির বীজ নেওয়া হয়েছে। আর সার হিসেবে আর ওষুধ কীটনাশকগুলো ব্যবহার করতেছি সেমকো কোম্পানির, যেগুলা খুবই ভালো। আমি ব্যবহার করে খুবই মানে। গাছটা কেমন আপনার যে বীজতলাটা করছেন? আপনার গাছটা দেখুন, গাছটা তো খুবই সুন্দর। আমার গাছগুলা খুবই সুন্দর হয়েছে। এগুলা পাতা এবং কোনো ধরনের অসুখ নাই। এটা সাধারণ অসুখ যেগুলা, এগুলা। আচ্ছা, আমরা একটু জানতে চাইবো আমাদের কিষান ভাইয়ের কাছ থেকে যে আপনার যে টমেটোর যে চারা আছে, চারাতে ছত্রাকনাশক হিসেবে আপনাকে একটা ওষুধ, হ্যাঁ তরমুজের ছত্রাকনাশক হিসেবে আপনাকে জেম্পো নামে একটা ওষুধ দিছিলাম না, এটা আপনি ব্যবহার করছেন? এটা ব্যবহার করছি। আচ্ছা, এরপরে আপনি কি দেখতে পাচ্ছেন? এখানে তো আছে গাছের চারার যে রং, পাতার রঙও চেঞ্জ হয়ে গেছে এবং গাছ এবং অনেক সুস্থ হয়েছে। এটা একেবারে আসলে ম্যাজিকের মতো কাজ করছে। তবে সঠিক সময়ে প্রয়োগ করা হলে ওষুধটা ভালো রেজাল্ট আসে। আচ্ছা, আপনি যে চারা করছিলেন, চারাতে আরেকটি ছত্রাকনাশক ব্যবহার করছিলেন মেনসার, ওইটা সম্পর্কে একটু বলেন। মেনসারও ভালো, মেনসার সবুজ সতেজ রাখে পাতাগুলা, হ্যাঁ সবুজ রাখে। আর এটা মানে মেনসারের কিছু কাজ আছে, এগুলা খুবই ভালো কাজ করে। আমি দেখছি যে আমার গাছের গুণগত মান এবং এগুলা সম্পূর্ণ একদম একুরিক রাখতেছে ওই ওষুধগুলা। মেনসার আছে, ফরাস্টিন আছে, এরপর জ্যাম্প্রো আছে, আপনার ওই যে কুরেনক্স, হ্যাঁ কুরেনক্স আছে, এমাক2 আছে। এগুলা খুবই ভালো কাজ করে। ব্রিঙ্কা আছে, স্টার্ম আছে, এগুলো ভালো কাজ করতেছে, খুবই ভালো। একবারে আমি 99% ভালো কাজ করে। আমি ওষুধগুলারে সঠিক সময়ে প্রয়োগ করছি, মানে যখন প্রয়োগ করা দরকার তখনই আমি প্রয়োগ করছি এবং রোগ আসার আগে আমি এগুলো প্রয়োগ করছি, যে কারণে ওষুধগুলা পোকামাকড়ের আক্রমণগুলো আমার জমিতে কম হয়েছে। এবং আপনার একটা জিনিস কি আপনি খেয়াল করেছেন, আপনার চারাটা কিন্তু সুস্থ সবুজ এবং সতেজ আছে। এতে কি হবে, সে নিচ থেকে খাবার খেতে পারবে। শিকড়টাও দেখতে পাচ্ছেন আপনারা, শিকড়টা লম্বা, হ্যাঁ মেনসার দনে শিকড় সবুজ সতেজ হয়েছে। আমাদের কোকোবিজের ট্রেটা আছে, বড় ট্রে, ফুল ট্রেটাতে আমার শিকড় মানে অনেক ওজন একটা ইয়েতে। আর আপনি তো আমাদের জৈব সার ব্যবহার করেছেন। জৈব সার আমি জমিতে 15 বস্তা দিচ্ছি, তার মানে 40 কেজি 15 বস্তা অনেক দিয়েছি। আচ্ছা, আমরা এখন কথা বলবো যে নবীগঞ্জ টেরিটরি সিনিয়র মার্কেটিং অফিসার প্রশান্ত স্যারের সাথে। উনিও এই প্রজেক্টে ফার্স্ট থেকে এখন পর্যন্ত আছেন। আমরা শেষ অবধি কিষান ভাইয়ের সাথে থাকবো এবং ওনার সফলতার সঙ্গী হব। জি, ধন্যবাদ কিষানকে, আমাদের সহযোদ্ধা। এখানে আমরা আসছি কিষান ভাইয়ের জমিতে। আমরা দেখতে পাচ্ছি এখানে প্রথম থেকে শুরু করে ভাইয়ের নতুন চাষ করছে। এটা হচ্ছে তরুণ উদ্যোক্তা, ঠিক আছে। ভাইয়ের বাড়ি হয়তো এখানে না, ভাইয়ের পাশের উপজেলা বানিয়ার সঙ্গে আছে। আর আমরা এখানে হবিগঞ্জে জেলা নবীগঞ্জে আছি। এখানে আসলে তরমুজ চাষ তেমন হয় না, এখানে প্রথম শুরু করছে আমাদের কিষান ভাই। আমরা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করব যাতে ভাইয়ের সফল হয় এবং আরও অন্যরা যাতে ওই বাইরে দেখে অনুসরণ করে। আর বাইরে মেনলি হচ্ছে আমাদের যে নাফকুর অনুখাদ্যগুলো আছে, নাফকুর অনুখাদ্যগুলোর মধ্যে বাইরে আপনার নাফকুর জিঙ্ক ব্যবহার করছে, নাফকু বুরন নাকি কিষান ভাই? হ্যাঁ, আমি সবগুলোই ব্যবহার করছি, এগুলো আমার কাছে লিস্ট আছে, লিস্ট অনুযায়ী, ঠিক আছে। মেনসার মাটিতে, তারপরে নাফকুর জিপসাম, নাফকুর জৈব সার, মিশ্র সার, জেম্পু মেনসার উপরে স্প্রে করছে বীজতলা। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি বাইরের ভিতরে একটা নতুন একটা বিপ্লবী একটা উদ্যোগ, যে আমি নতুন কিছু কইরা দেখাবো, ঠিক আছে। ভাই যখন প্রথম আমি বলছিল
যে তরমুজ করবো, আমি কিন্তু বাইরে আমি না করছিলাম যে ভাই আসলে তরমুজ আমি আরো নবীগঞ্জে তেমন হয় না। 3 জায়গায় আমি করাইছি, তেমন ভালো রেজাল্ট হয় না। ভাই করতেছে দেখি আমি চেষ্টা করি। এই যে ভাই একটা চেষ্টা করতেছে, ঠিক আছে, এই চেষ্টাটার মধ্যে কিন্তু প্রায় আমি মনে করি 50% ভাই সফলতা, যে চেষ্টাটা করে আসছে। এবং ভাইয়ের কিন্তু 100 যে তরমুজ বীজগুলা কোকোপিটে দিছে 100% জার্মিনেশন, এখানে একটা ছাড়াও কোনো ভুল হয়েছে না। আর এখানে আমরা দেখতে পাচ্ছি ভাই কিন্তু মূল জমিতে ট্রান্সপ্লান্টেশন করে নিছে, এটা মূল জমিতে রোপণ করে নিছে। আর আমরা আশা করতেছি সৃষ্টিকর্তা যদি সহায়তা হয় ভালো একটা ফলার। আর কিষান ভাই আপনার ওই যে কৃষকের উদ্দেশ্যে যদি আপনার বলেন, বা সারা বাংলাদেশে কৃষকের উদ্দেশ্যে, কোম্পানির উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে। আসলে যে কোনো কাজের জন্য নিজের চেষ্টাটার আগে দাঁড় করাইতে হবে, যে না আমি এই কাজটা এভাবে করতাম, এটা হচ্ছে বড় জিনিস। আমার বাইরে যদিও না করছে, কিন্তু আমার মাথার মধ্যে একটা ছিল যে এই এলাকাতে মানুষ মানে সবজি চাষ নিয়ে কোনো মাথা ঘামায় না, ধান নিয়ে চাষ করে। তো ভাবলাম আমি এই এলাকাতে করে ওই এলাকার মানুষে আমি বুঝিয়ে দেবো যে মানে নতুন কিছু করি, হ্যাঁ নতুন কিছু করব, প্লাস ওরা যেন ওই কাজটা করে, আমি তাদেরকে সাথে নিয়ে এই কাজটা করতেছি। আমি যেহেতু এই এলাকার না, এরপরও সবাই নিয়ে আমি ওইখানের কাজটা করতেছি, যেন ওই এলাকার মানুষ ওইখান থেকে কোনো কিছু শিখে এবং তারা পাশের জমিগুলো এইভাবে করে। ঠিক আছে, এটাই আমার কথা। ধন্যবাদ কিষান ভাইকে, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।